আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা পালঙ্কি রেস্টুরেন্টে খাবার খাবো। কিন্তু দূরত্বের কারণে কখনোই এখানে আসা হয়ে ওঠেনি। তবে এবার যেহেতু আমাদের ট্যুর ডেস্টিনেশন হচ্ছে ইনানি, তাই আমাদের হোটেল লাগোয়া এই পালঙ্কি রেস্টুরেন্টে আমরা ২ দিনই লাঞ্চ করলাম। তো এই লাঞ্চ করতে গিয়ে আমাদের স্যারের পকেট খালি হয়ে গেল কিনা সেটাও জানবো। আর সেই সাথে চলুন দেখি এর বাইরের পরিবেশটা কেমন। একদম ঢোকার পথেই সুন্দর ফুল দিয়ে সাজানো খুব খোলামেলা একটা পরিবেশ। সামনের দিকটা অনেকখানি খোলা এবং এখানে বাইরেও বসার ব্যবস্থা করা হয়েছে এবং এই বসার ব্যবস্থাটা হচ্ছে গিয়ে খুবই ইউনিক। যারা এর ভিতরে বসার জায়গা পাবেন না ওরা বাইরে বসে ওয়েট করতে পারবেন এবং যারা চা কফি খাবেন তারাও বাইরে বসে খেতে পারবেন। দড়ি দিয়ে বানানো এরকম একটা দোলনা খুব সুন্দর একটা এস্থেটিক ভাব দেয়। আর চারপাশে ফুলের সমারোহের কথা কি বলবো, খুবই ভালো লাগছিল। আমার ছেলে তো এখান থেকেও একটা ফুল ছিঁড়ে আমার হাতে দিয়েছিল। ভেতরটাও বেশ ভালো। হেরিটেজ রুম নামে একটা জায়গা সেপারেট করা আছে। এই যে একটা ফুল ছিঁড়ে আমাকে অলরেডি আমার ছেলে দিয়ে দিয়েছে। আর হচ্ছে ওদের মেনু কার্ডের সবগুলো নাম একদম ইউনিক। যুগলবন্দি, তারপরে শাক দিয়ে মাছ ঢাকা, বা রেখেছো বাঙালি করে, তারপরে আরো নানা ধরনের নাম আছে। তো এখান থেকে আমরা প্রথম দিন বুঝতে না পেরে ভাবলাম যে ভর্তা তো নর্মালি সবসময় খাই, আজকে এবার আমরা ভর্তা অর্ডার করিনি। বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করেছিলাম, তারপরে শুটকি ভুনা অর্ডার করেছি, মাছের একটা আইটেম নিয়েছিলাম, কাতল মাছের আইটেম, ডাল নিয়েছি, তারপরে শাক দিয়ে মাছ ঢাকা যেটা সেটা নিয়েছিলাম। তো এই নিয়ে প্রথম দিন আমরা খেয়েছিলাম। প্রথম দিনের খাবারটা মোটামুটি ছিল, আমি বলবো না খুব একটা খারাপ ছিল বা খুব একটা ভালো ছিল, কারণ চিংড়ি যে শাক দিয়ে মাছ ঢাকা যেটা চিংড়িগুলো একদমই কুচো চিংড়ি ছিল। তো লাঞ্চটা সেরে চা কফির ব্যবস্থাটা বাইরে। তো আমরা পাশেই বসেছিলাম আর আমার ছেলে মেয়ে এরকম বাইরে বসে দোলনায় দোল খাচ্ছিল। ঠিক পাশেই মেরিন ড্রাইভ রোড, তার ঠিক উল্টো পাশে বিচ। সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে, বাতাসের খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ বলা যায়। খুবই চমৎকার পরিবেশ। পরিবেশ নিয়ে বলা যায় যে ১০০-তে ১০০ মার্ক দেয়া যাবে। আর ওদের এই মাসালা চাটাও খুবই মজার। খাওয়ার সময় মনে হচ্ছিল কোন একটা বিশেষ মসলা এর মধ্যে দেয়, আর এটা যদি আমি গিয়ে বাবুর্চির কাছ থেকে জেনে আসতে পারতাম তাহলে বাসায় আমি নিজেও এই চাটা বানিয়ে খেতে পারতাম। খুবই মজার ছিল। আলাদা করে ওরা চিনি দেওয়ার কথা বলে দিলে চিনি আর মিক্স করে দেয় না। তো আমার জন্য এটা ভালো হয়েছিল। এই পান মসলাটা যদিও আমার একদমই ভালো লাগে নাই। শাহিন আবার বলছিল খুব মজা। তো যাই হোক, পালঙ্কি থেকে বের হলেই জাস্ট এর উল্টা পাশেই কিন্তু এইরকম সি বিচ পেয়ে যাবেন আপনারা। ইনানি বিচ একদম খালি। আমার ছেলে মেয়ে তো এমন একটা খালি বিচ দেখে ভোঁ দৌড় দিয়েছে। দৌড়ে আর ওদের পাওয়া যায় না, ধরা যায় না। দুইজনই পাখির মতো দৌড় দিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের জাহাজগুলো কিন্তু এখন এখান থেকে ছাড়ে। কিছুদিন আগে মনে হয় মালদ্বীপের সেনাবাহিনীকে নিয়ে যাওয়ার জন্য ওদের দেশের জাহাজ এই জেটির আশেপাশেই ভিড়িয়েছিল। আমি শাহিনকে বলছিলাম যে এইখানেই সম্ভবত এটা হবে। তো যাই হোক, প্রথম দিন পরের দিন আমরা চাচ্ছিলাম ইনানি বিচের দিকে, যেখানে আর কি ইনানি বিচের যে মেইন জায়গাটা সেই জায়গাটা দেখার জন্য। তো আগের বার ২০২১ অথবা ২০-এ যখন এসেছিলাম, তো ওখানে কোরাল বিচ মনে হয় ছিল। তো আমি ওই কোরাল বিচটাই দেখতে চেয়েছিলাম। তো আমি ভেবেছিলাম এখনো হয়তো ওখানে কোরাল বিচ থাকবে বা এরকম কোনো কিছু। আর শাহিন ভেবেছিল যে ওই জায়গাটা জমজমাট হলে ওখানে হয়তো আমরা কোনো রেস্টুরেন্ট পাবো, ওখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলতে পারবো। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ওইখানে এরকম ছোটখাটো দোকান, ভাতের হোটেল বা ভাজা পোড়ার দোকান আছে। আর বিচটা এরকম স্যান্ডি বিচ হয়ে গিয়েছে, একদমই কোরাল যে টাইপের কিছু নাই। তো কি আর করা, আমরা আবার ব্যাক করে চলে আসছি পালঙ্কিতে। তো এরপরে পালঙ্কিতে আমরা এখানে এসে ৮ পদের যে ভর্তার প্ল্যাটার সেটা নিয়েছিলাম আর রূপচাঁদা ফ্রাইটা নিয়েছিলাম। ৮ পদের ভর্তার প্ল্যাটারটা আসলে আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে যায়, যেটা কিনা প্রথম দিন এই কারণেই আমরা অর্ডার দিইনি যে ভর্তা আমরা ২ জন শেষ করতে পারবো না। আর রেগুলার তো আমরা ভর্তা খাই। তো যাই হোক, তারপরেও সেইদিন আমরা পেট ভরে খেয়েছিলাম, কারণ পরের দিন তো আর আমাদের পক্ষে এখানে এসে খাওয়া সম্ভব হবে না। দুপুরবেলা আমরা অলরেডি চলে যাব। তো রাতের বেলা আমরা ডিনার করেছিলাম আবার আরেকটা রেস্টুরেন্টে, যেটা পালঙ্কির পাশেই ফাইন ডাইনিং নামে একটা রেস্টুরেন্ট আছে। পাশাপাশি ৩টে রেস্টুরেন্ট, তো আমরা ২টার মধ্যেই খেয়েছি, আরেকটা আছে সেটার মধ্যে খাই নাই। তো ওইটার অভিজ্ঞতা আবার ভিন্ন ছিল। এখানে এই ভর্তার প্ল্যাটারটার দাম ছিল মনে হয় ৪৮০ টাকা। মোটামুটি বেশ ভালো দামেই ওরা খাবার সেল করে। আর অনেক ভিড় ছিল সেদিন। ২০ ফেব্রুয়ারি হওয়ায়, মানে ২১শে ফেব্রুয়ারি ছুটি হওয়ার কারণে প্রচুর ভিড় ছিল। যে জায়গাটায় মানুষ
মানুষ চা কফি খাওয়ার জন্য বসে সেই জায়গাটায় ওরা খাবার সার্ভ করেছিল এবং আমরা পরের দিন কিন্তু ওখানেই বসে খাবার খেয়েছিলাম। আমরা সেই আগের দিনের মতো আবার লইটা শুটকি ভুনাটাও নিয়েছিলাম এবং এই দিন আমাদের বিল এসেছিল অনেক, প্রায় 2,121 টাকার মতো বিল এসেছিল। স্যারের সত্যি সত্যি পকেট মোটামুটি খালি হওয়ার দশা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমার এখানেই শেষ হবে। নেক্সট ভিডিও আসবে ফাইন ডাইনিং এ খাওয়ার অভিজ্ঞতা নিয়ে।